ইতিহাসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সিঙ্গাপুর। ১৯৭৩ সালের ১৩ আগস্ট তাদের হারিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় বাংলাদেশের। লম্বা সময় পর যখন বাগ বদলের সম্ভাবনা লাল সবুজে, কাকতালীয়ভাবে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর। বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে ৪টি, সমান ১টি করে জয় দু দলের, ১টি করে ড্র। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলার ১৮৩-র বিপরীতে সিঙ্গাপুরের অবস্থান ১৬১। ২২ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে ম্যাচটা কঠিনই হওয়ার কথা, কিন্তু বাংলাদেশ দলেই সম্প্রতি যোগ হয়েছে এমন কিছু অস্ত্র যার বদৌলতে ক্যাবরেরা বাহিনী যে ফেভারিট তা বলতে দ্বিধা নেই। বাংলাদেশ স্কোয়াডে হামজার উপস্থিতি মারাত্মকভাবে স্নায়ু দুর্বলতায় ভুগিয়েছিল ভারতকে। সেই দলে এবার যুক্ত হয়েছে সমিত সোম। এই খবর নিশ্চিতভাবে আরও ব্যাকফুটে ঠেলে দেবে সিঙ্গাপুরকে, যে সুযোগ কাজে লাগাতে পারলেই সম্ভাবনা তৈরি হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। ৪ বারের আসিয়ান কাপ চ্যাম্পিয়ন সিঙ্গাপুরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, তবে তাদের সাম্প্রতিক পারফরমেন্স বেশ মলিন। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ড্র করা দলটা জয় বঞ্চিত শেষ ৬ ম্যাচে, এর মধ্যে হারের তিক্ততা ৪টিতেই। স্কোয়াড বিশ্লেষণে দেখা যায় সিঙ্গাপুরে এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত। বিশেষ করে বলতে হয় থাই লিগে খেলা ইকসান ফান্দির কথা। গোল স্কোরিংয়ে ব্যাপক দক্ষতা এই ফরওয়ার্ডের। অভিজ্ঞ শাওয়াল আনোয়ার যেন তাকেও ছাড়িয়ে গেল। কয়েক ম্যাচে গোলের দেখা না পেলেও তার স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত। এছাড়াও ডেনমার্কে জন্ম নেয়া জেকব মাহলের বাংলাদেশের জন্য হতে পারে মাথা ব্যথার কারণ। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দারুণ একটা দল সিঙ্গাপুর, যাদের গোল স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত। বাংলাদেশ দলে সম্প্রতি ২ জন তারকা যোগ দিলেও ফরওয়ার্ড পজিশনে ঘাটতি কিন্তু রয়েই গেছে। আভাস আছে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে অভিষেক হতে পারে ফাফেদুলের। টিনেজার্স এই ইতালি প্রবাসী পারবেন তো বাংলার লামিনে ইয়ামাল হতে?